হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আজকে হচ্ছে বুধবার। তো আমি এটা বৃহস্পতিবার সকালে আপলোড দিচ্ছি। তো এখন প্রায় বুধবার সকাল। এটা আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন বুধবার ছিল। বুধবার সকালবেলা, এটা প্রায় এখন 8:15 মতন বাজছে। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে, বাসি কাজকর্ম করে, পুজো দিয়ে সব কিছু করে এই যে যাচ্ছি এখন একটু বাড়ির উদ্দেশ্যে। কালকে রাতে যেন হঠাৎ 12টার সময় বাবা ফোন করেছে। বাবা ফোন করে বলছে তোর মার শরীর নাকি প্রচণ্ড খারাপ। তো তারপরে আর কি বলবো, আর এতটা টেনশন হয়েছে, সারা রাত ঠিক মতন ঘুমাতেই পারিনি। প্রায় 6টার সময় উঠে পড়েছি। উঠে সমস্ত কাজকর্ম করে ছেলেকে তৈরি করে 8:15 বাচ্চা এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। মা তো শুনে খুব খারাপ লাগছে যে মার কী অসুবিধা হলো। যাই হোক, রাত্রেই ঠিক হয়ে গেছে মার মানে প্রেশারটা একটু প্রচণ্ড বেড়ে গেছিলো, আর হচ্ছে সুগারটা ফল্ট করেছিল আমার মার সুগারও আছে। তো সুগারটা ভীষণভাবে ফল্ট করছে। তো যাই হোক, রাত্রে আবার ফোন করেছি আমি 12টার দিকে। বাবা ফোন করেছে, বললাম যে মাকে মিষ্টির শিরা খাওয়াও, প্রেশারের ওষুধ খাওয়াও। সুগার ফল্ট করলে মিষ্টির শিরা বা মিষ্টি খাইলে ঠিক হয়ে যায়। আমি যতটুকু জানি বা অনেকে দেখেছিও এটা করতে, যে তাতে সুস্থ হয়ে যায় অনেকেই। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তো এখন অত রাত্রেবেলা যদি কোনো অসুবিধা হতো তাহলে তো হাসপাতালে নিয়ে যেতেই লাগতো, আর অত রাত্রে গিয়ে তো ডাক্তারও সেরকম পেতাম না। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে ওষুধপত্র খাওয়ানো হলো ঠাকুরের আশীর্বাদে। তো মা এখন অনেকটাই সুস্থ, কিন্তু যেহেতু শুনেছি মা শরীরটা ভালো না, সারা রাত ঘুমায়নি, তো মনটা না ছটফট করছিল। তারপরে বাপি বললো তাহলে যাও বাইরে থেকে গিয়ে ঘুরে আসো। মাও বললো যাও বাইরে থেকে তাহলে গিয়ে মাকে দেখে আসো, ঘুরে আসো। আজকে রোদ্দুটাও এত উঠেছে না, এখন সকাল বললাম না 8:15 মতন বাচ্চা, দেখো না দোকানপাটও ঠিকঠাক খুলেনি, তবুও মানে এত রোদ্দু উঠছে যে মানে আমি বাইরের দিকে তাকাইতে পারছি না, আমি মানে এরকম অবস্থা। যাই হোক, নতুন বন্ধুরা হয়তো এই রাস্তাটা চেনো না, কিন্তু পুরানো বন্ধুরা চেনো। এটা আমার বাপের বাড়ির রাস্তা, এই যে আমার বাপের বাড়ি এটাই। তো নতুন বন্ধুদের কাছে দেখাচ্ছি যে ঢুকলাম, দেখি মা ঢুকে কোনো কাজকর্ম করেনি। এদিকে কিন্তু আমার মা 7টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যায়। দেখো চেহারাটা কী অবস্থা হয়েছে। তো যাই হোক, আসলাম, এসে মাকে বললাম তোমার কিছু করতে হবে না, তুমি সরো, আমি করছি। পরে মা বললো না, আমি এখন সুস্থ আছি, আমি কাজকর্ম যদি না করে বসে থাকি তাহলে আমি আরও অসুস্থ হয়ে যাব, তোকে কিছু করতে হবে না। তো যাই হোক, মাকে বকাবকি করলাম, একটু বকাবকি করে আমি চলে আসলাম। মা রাত্রেই সব এঁঠো কাজ করে রাখে। তো মা ঘর ঝাড় দিচ্ছিলো, তোমরা দেখতেই পেলে। তো বোন ঘরটা মুছে দিল, তো মা স্নানে চলে গেল। তো আমি এদিকে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। এখন প্রায় 9:15 মতন বাজছে, কারণ বাবা বাজার থেকে এসে বাবা খাবে। তো যাই হোক, কোনো দিন ভাত খায়, কোনো দিন কিছু কিনে নিয়ে আসে। তো যাই হোক, সকালে যে ঘরে কাজকর্ম থাকে সেই কাজকর্ম আমি টুকটাক করলাম। কাপড় জামা ছিল, কিছু কাপড় জামা কেচে টেচে এই যে এখন ঘরের জলগুলো সব বাসি জলগুলো ফেলে এখন সব জলগুলো ভরে নিচ্ছি। আবার এদিকে বাবাও চলে এসেছে। বাবা বাজার নিয়ে এসেছে, মাটন নিয়ে এসেছে, তারপরে এদিকে ছোটো মাছ বড় মাছও নিয়ে এসেছে। আর সঙ্গে মাছ, যেহেতু শরীর ভালো না, বাবা জানতো না যে আমি আসব, তো বাবার দোকান থেকে পুরি কিনে নিয়ে আসছে। মানে এখানে আমাদের এখানে পুরি বলে, তোমাদের এখানে কি বলে আমি জানি না, আমাদের এখানে পুরি পরোটাই বলে দোকানে যে পাওয়া যায়। তো যাই হোক, বাবাকে আমি খেতে দিয়ে দিলাম। মা এদিকে পুজো করতে বসে গেছে। এদিকে 9:30 মতন, 9:45 মতন বাজছে, 9:30 9:45। আমার টাইমিংটা অত ঠিকঠাক হয় না, কারণ অত আমি ঘড়ি দেখি না। যাই হোক, তারপর হচ্ছে মা বললো দেখ আমি এখন সুস্থ আছি, কোনো ব্যাপার না, তুই আমাকে রেডি করে দে, আমি রান্নাবান্না করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো মার শরীরটা যেহেতু ভালো না, বাবা একটা বেল নিয়ে এসেছে, বললো বেলের শরবত খাও, তাহলে শরীরটা ভালো হবে। তো মা তারপরে বেল মাখা করে বেলের শরবত করলো। তো এইদিকে যে চিকেন, বড় মাছ, এখানে 1 পিসই বড় মাছ আছে। মা কারণ সবগুলো ভেজে রেখে দিয়েছে, কারণ আজকে আর বানাবে না। এদিকে ছোটো মাছের চচ্চড়ি করেছে, ছোটো মাছ ভেজে রেখেছে। এদিকে ডাল ভাত তো আমিই করেছি, তোমরা দেখতেই পেলে। আর এদিকে যা যা মানে দরকার আমি সব কিছু মাকে রেডি করে দিয়েছি। তো মা রান্নাবান্না করলো। তো আমিও থাকবো না, দেখলাম যেহেতু মা একটু সুস্থ আছে, তো আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাব। কারণ আমার আজকে বাড়িতে ছোটো ননাস আসবে, মানে আমাদের ছদ্দি আসবে। তো যেহেতু মানুষটা অনেক দিন পরে আসতেছে, বেশি দূরে না বাড়ি, যদিও সামনাসামনি, কিন্তু অনেক দিন পরে আসতেছে, যেহেতু মাও এখন দেখলাম ঠাকুরের আশীর্বাদে সুস্থই আছে। তো মাকে বললাম মা দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে যাব। মা বললো আচ্ছা ঠিক আছে, আমি তো সুস্থই আছি, সুবিধা অসুবিধা হলে আসিস। বললাম ঠিক আছে। তো এই তো দুপুরে খেতে বসে পড়েছি। এদিকে মা যে ছোটো মাছ চচ্চড়ি করেছে, ঢেঁড়ি শাক ভাজা করেছে, মাটন করেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম আমরা। আর বাপিকে মা বলেছিল দুপুরে এসে খেতে, কারণ বাপি মটন খেতে খুব ভালোবাসে। তো
তো যাই হোক বাপির কাজ আছে, কি কাজ আছে চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো তার জন্য মা মাটন বাপির জন্য দিয়ে দিয়েছে, যে ছেলেটা দুপুরে খাবেনি, নিয়ে যা। তো যাই হোক প্রচণ্ড রৌদ্র, আর আমার ছেলের তো যাওয়ার কোনো রকম ইচ্ছাই নেই। তো আমি বললাম চলো বাবা, বাড়িতে যেহেতু পিসি এসেছে, তো তোমাদেরকে দেখতেই বিশেষ করে আসে, তো যদি তোমরা না যাও পিসি রাগ করবে না বলো। তো অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে ছেলেটাকে নিয়ে আসলাম। তো এখন প্রায় দুপুর 1:15 মতন বাজছে, 2:15 কি 2:30 এরকমই হবে, এর থেকে বেশি হবে না। বাইরেটা মানে খা করছে রোদে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, দোকানপাটও বেশি খুলে নেই। এখনই বৈশাখ মাসের শুরু, এত গরম, তাহলে বাকি গরমটা তো পড়ে আছে, তখন যে কি হবে ভগবান জানে। তো তার জন্য সবাইকে বলি অবশ্যই সবাই গাছ লাগাও, আমিও লাগাই, কারণ আমার বাড়িতে আমার খুব ভালো লাগে গাছগাছালি, কিন্তু আমি বাড়িতে গাছ লাগাতে পারি না, কারণ আমার বাড়িতে সেরকম জায়গা নেই গাছ লাগানোর মতন। কিন্তু যাদের বাড়িতে গাছ আছে তারা অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাও। গাছ মানে সবাই তো জানো, একটি গাছ একটি প্রাণ। তো যাই হোক সবাই বেশি বেশি করে গাছ লাগাও, গাছ প্লিজ কেউ কেটো না। এই গাছ কাটার কারণে কিন্তু আমাদের দেখো বৃষ্টিটা কমে গেছে, রোদ্দুটাও এত টেম্পারেচার হয়ে গেছে। আজকে অলরেডি মানে এই বুধবার দিন আর কি, অলরেডি টেম্পারেচার আজকে কিন্তু 29। তাহলে ভাবতে পারছো পরবর্তী কী হবে। তো এদিকে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে চলে এসে যে বাপ্পি কাজ করছে, রং করছে, মানে বাপ্পি তো ফ্লাওয়ার ডেকোরেটর তোমরা জানোই। তো মানে মানে প্ল্যান বেসিসে ওদের কাজ করতে হয়, মানে যে যেরকম থিম চাই সেই বেসিসের থিমে কাজ করতে হয়। তো যাই হোক এর মধ্যে একটা কাজ আছে, তো এটা সম্পূর্ণ নাকি এগুলা থিমের উপরেই হবে, আমি এগুলো বুঝিও না সঠিক। যাই হোক বাড়িতে চলে এসেছি, এসে দেখেও রং করছে, সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম না। তো ভাবলাম বাপির জন্য একটা রিফ্রেশ একটু শরবত বানিয়ে দিই। তো পুদিনা পাতা গাছের এখানে আসলাম, তো জানো পুদিনা পাতা গাছটা সকালে জল দিইনি, দেখো কেমন মুরঝে গেছে। তো ভাবলাম এখনই একটু জল দিয়ে দিই, পরে বেশি করে যেন জল দিয়েছি, জল দিয়ে আরও বেশ কয়েকটা পুদিনা পাতা তুলে বাপির জন্য একটা রিফ্রেশ একটা শরবত তৈরি করলাম। তো বাপি বললো বেশ ভালোই লেগেছে খেতে। এখন সত্যি মিথ্যা ওই জানে, কারণ শুধু ওকেই দিয়েছি, কারণ সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ওই খায়নি আর কি। তো আমিও তো বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, তো সবার খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম না, ছদ্দিকেও এখন আর দেখালাম না। তো বিকালে যখন আবার আসবো তোমাদের সামনে, তখন আবার অবশ্যই দেখাবো, কারণ বাপি কাজ করছে ঠিকই, বাপির সঙ্গে কিন্তু আমাকেও কাজ করতে হয়, নানান কাজ করতে হয়। তো এই যে বিকালে চলে আসলাম, তো বিকালে চলে এসে চা চু খেয়ে বাপির সঙ্গে কিছু কাজ ছিল, কাজগুলো করে সাথে সাথে করে দিয়েছি, যাতে ওর একটু সুবিধা হয়। আর যেহেতু এতটা গরম, তো মানুষটাকেও তো দেখতে হবে, তাই না বলো। তো যাই হোক কাজকর্ম করে চাটা খেয়ে যে চলে আসলাম একটু চাউমিন বানাতে। ভাগ্নিটাও এসেছে, ভাগ্নিটাও আমি নতুন কিছু বানালে ভাগ্নিটাও খেতে ভালোবাসে। তো চাউমিনটা বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে চাউমিনটা কমেন্টে কিন্তু অবশ্যই সবাই আমাকে জানাবে। আর আমার ভিডিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। আর কোনো যদি ভুল ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। তো এই যে চলো সবাইকে দিয়ে দিই চাউমিনটা। তো তোমাদের সবার কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। তো চলো তোমাদেরকে ছদ্দির মেয়েকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার ছদ্দি, মানে আমার ছোটো ননাস। এর আগে তো তোমরা বড় ননাসকে দেখেছো, আর আমার আগের ব্লগে মানে দার্জিলিং ব্লগে আমার মেজো ননাসকেও দেখেছো। তো এরপর যখন 3 বোন একসাথে হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। এদিকে পূজাও বসে আছে। তো চলো সবাই মিলে চাউমিন খাই। তো এই যে এখানে আমিও নিয়ে নিয়েছি একটু, আর পাপাকেও দিয়েছি। তো পাপা শসা পেঁয়াজটা একটু আলাদাই রেখেছি। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আমরা মেয়ে, আমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, তাই না, বাপের বাড়িও শ্বশুর বাড়িও। তাহলে আজ তবে আসি, টাটা বাই বাই, আবার জন্য দেখা বাই।